বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে যে চটি গল্পটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাড়িতে বিয়ের দিনে ভাবি কি জুদা। তো আমার এক ভাইয়ের বিয়েতে আমার খালাতো ভাইয়ের বউ এসেছে। তো খালাতো ভাই দেশের বাইরে থাকে প্রায় 4 বছর ধরে। বিয়ে হয়েছে, বেশি দিন হয় নাই, তাদের বাচ্চা কাচ্চাও হয় নাই। তো মূল ঘটনায় ফিরে আসি। তো যেদিন হলুদ বিয়ে বাড়িতে, তো হঠাৎ দেখলাম বাড়ি আমার দিকে এগিয়ে আসছে হাতে হলুদ। আমার কাছে এসে বলে, দেবর হলুদ দিয়ে দি, তাড়াতাড়ি বর হবে। ভাবি আমার কপাল ও গায়ে হলুদ লাগায় থাকলো। হলুদ লাগানোর পর যখন রং লাগাতে গেলাম, তখন আমি কৃত্রিম জোরাজুরি করার ভান করে তার হলুদ শরীরের স্তনে আমার হাত ছোঁয়া লাগিয়ে দিলাম। তো ভাবি আমার বুকে একটা হালকা কিল মেরে অশুভ বলে দৌড়ে পালিয়ে গেল। তো এরপর থেকে ওই রাতে যখন আমার সাথে দেখা হতো ভাবি, তখনই আমাকে বেঞ্চি কাটতো এবং কিল দেখাতো। মনে মনে ভাবছি, আমি পাইলাম, ইহাকে পাইলাম। হলুদের স্পর্শে শেষ হবার পর সবাই ঠিক করলাম যে পাশে নদীতে গোসল করতে যাব। মেয়ে ছেলে বাচ্চা সবাই মিলে প্রায় 30-31 জনের মতো নদীর দিকে রওনা হলাম নদীতে গোসল করার উদ্দেশ্যে। তো আমি ভাবির পাশে দিকে আসার সময় বললাম, আমি ডুব দিয়ে তোমার কাছে আসব, তুমি সবার থেকে একটু আলাদা থেকো। এবার তিনি আমাকে বেঞ্চি কেটে, বুঝলাম যে উনি আমার প্রস্তাবে রাজি হলো। তো 7-8 এরকম দূরত্বে নদীর মানে এক পাশে ছেলে আর এক পাশে মেয়েরা নেমেছে। তো আমি দেখলাম মেয়েদের দলে মধ্যে ভাবি মধ্যে অবস্থান করছে। আমি তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করলাম। এক সময় সে আমার দিকে তাকালো, তাকিয়ে আশেপাশে কি যেন দেখলো। তারপর এক পর্যায়ে সে জিভ দিয়ে বেঞ্চি কাটলো। সাতরাদার ধন হাতে পেয়ে মানুষের অবস্থা যেমন হবার কথা, আমার সেই অবস্থা হলো। তো সবাইকে আলাদা রেখে ভাবি একটি স্থানে চলে আসলো। তো আমি ডুব দিলাম। এক ডুবে পায়ের কাছে চলে এলাম। আমি ভাবির ফর্সা পায়ে ঠোঁট দিয়ে চুমু খেলাম। তারপর তার 2 পায়ের গোড়ালি হাঁটু পর্যন্ত চুমু খেলাম, কামড়ালাম। হালকা পরে পরশ ভাবে পা চুগলে সে পর্যন্ত 2-1 হাত দিয়ে চাপ দিলাম। বুঝলাম যে দম শেষ হয়ে আসছে। তখন তাকে ছেড়ে দিয়ে আমি আমার স্থানে চলে এসে মাথা তুললাম। প্রথমে তাকালাম ভাবির দিকে। একটি অনিশ্চিত শব্দ তার মুখে দিয়ে বের হলো, বাবা। হঠাৎ ডুব দিয়ে যে আমি এতক্ষণ থাকতে পারি হয়তো তার বিশ্বাস হচ্ছে না। আমি একটু রেস্ট নিয়ে প্রতি একটা ছোট্ট নিঃশ্বাস নিয়ে ডুব দিলাম। এবার কলা গাছের মতো উঁচু তার পাছা নিয়ে এবং উড়ুতে হালকা কামড় দিতে থাকলাম। এবার ওনার উড়ুর ফাটলের আঙ্গুল দিয়ে নাড়াতে থাকলাম।
তার ফলে পা দুটি ভাবি নাচাতে থাকলো। একটু পরে আমি আবার আগের জায়গায় এসে মাথা তুলে শ্বাস নিলাম। একটু বিশ্রাম নিয়ে ডুব দিয়ে এবার তার পদ্ম ফুলের মতো ভুধা নিয়ে কাজ করতে লাগলাম। আমার দমের পরিমাণ কম যাওয়ার কারণে তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিলাম আমার দাঁড়িয়ে থাকা ভাড়াটি আমি তার মুখে পুরে দিলাম। এতে ভাবে আমার ভাড়ার মজা করে চুষতে লাগলো। জিভ দিয়ে কিছুক্ষণ ভাবির সঙ্গে সঙ্গম করলাম। দ্রুত ফেরার সময় ভাবি আমার ভাড়ার মধ্যে হালকা কামড় দুইটা বসিয়ে দিল। আর ফিরে এসে ভাবি ইঙ্গিত করে বললাম ব্লাউজ খুলে নাক পানির উপর করে বসে। ভাবি তাই করলো। আমি তাড়াতাড়ি গিয়ে ভাবির সুন্দর মায় দুটি ইচ্ছে মতো টিপলাম থাকলাম। তার নিপুণ দুটি নিয়ে যেন শক্ত হয়ে গেল। এগুলো নিয়ে খেলা করতে থাকলাম। কিছুক্ষণ টিপাটিপির পর আমি জায়গায় ফিরে আসলাম। দেখলাম ভাবি নিজের জায়গায় ফিরে যাচ্ছে। গোসল শেষ হবার পথে আমি আবার ভাবির দিকে তাকালাম। তো ভাবি আমার দিকে বেঞ্চি কেটে মেয়েদের দলে হারিয়ে গেল। বুঝলাম ভালোই কাজ হয়েছে। আমাদের দলটি বাড়ির আসার পথে এক সময় ভাবিকে জিজ্ঞেস করলাম কেমন লেগেছে। তো বলল ডাকাত কোথাকার বদমাইশ। বললাম আজ রাতে বদমাইশি হবে। বলল জানি না। মুখ খুলে বলা আমার চেয়ে ভাবি বেশি উন্মাদ হয়ে আছে আমি বুঝতে পারলাম। বাড়িতে ফেরার পথে ভাবিকে স্থান ও সময় জানিয়ে দিলাম। স্থানটি ছিল গাবতলার ভিটে, যেখানে কেউ সচরাচর আসে না। সময় দিলাম রাত 3টে। বললাম আমি এত রাতে। তো বলার পর ভাবি বলল যে আমি এত রাতে যেতে পারবো না। আমি বললাম তুমি শুধু পেছনের দরজা দিয়ে বের হয়ে আসবে। তো বলল ঠিক আছে। তো ঠিক 3টের দিকে দরজা খুলে বের হলো। আমি তাকে নিয়ে নির্দিষ্ট স্থানে চলে গেলাম। ভাবিকে জড়িয়ে ধরলাম স্তনে। আমি ভাবির পরনের যে শাড়ি ব্লাউজ প্যান্টি সব খুলে ফেললাম। দু হাত জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করলাম। ভাবিও করলো। এরকম অনেকক্ষণ করার পর ভাবি আমার প্যান্ট খুলে আমার দম দেখে বলল ওরে বাবা ভাই ব্যথা দিও না। পরে আমি বললাম যে না ভাবি তোমাকে ব্যথা দেবো কেন, আদর করতে এসেছি। তো এক সময় আমি ভাবির মুখে আমার ধনটা ঢুকিয়ে দিলাম। তো অনেকক্ষণ চুষার পর তো ভাবিকে ওখানে ওনার শাড়িটা বিছিয়ে ওনাকে শুয়ে দিলাম একটা খড়ের কোড়ার উপরে। তো ওখানে শুয়ে দিয়ে আমি ওনার ভুঁড়াটা ফাঁক করলাম, করে চাটতে শুরু করলাম। তো কিছুক্ষণ চাটার পরে ভাবি বলল আর পারছি না, এসো দেব। পরে আমার 10 ইঞ্চি মোটা বাড়াটা ভাবির ভুঁড়ায় ফিট করে এক ধাপ দিলাম। তো ভাবি বিবাহিত, কিন্তু ভাইয়া 4 বছর বা 5 বছর দেশের বাইরে থাকার কারণে হয়তো অনেকদিন করা হয় না, তার কারণে অনেক টাইট ছিল। তো পুরোটা ঢুকে নাই। তারপর আমি থুতু দিয়ে আবার একটু বের করে তারপর আবার একটা জোরে ধাক্কা দিলাম। তারপর আরেকটু ঢুকেছে। তারপর আরেকটু জোর করে চেষ্টা করলাম। তারপর পুরোপুরি ঢোকার পর ভাবি অনেকটা বলতেছিল যে ব্যথা লাগতেছে। তো আমি ওনার দুধ নিয়ে কিস করতে থাকলাম। এভাবে কিছুক্ষণ করার পরে ভাবির ভালো লাগতেছিল। তারপর আস্তে আস্তে ওনাকে অনেকক্ষণ করার পরে দুজনে কামরুষ ছেড়ে দিলাম।
তো ছেড়ে দেওয়ার পর আমরা ওখান থেকে চলে আসলাম। তো তারপর বিয়ের হওয়ার কালীন আরো 3-4 দিন আমরা একসাথে অনেক দুষ্টুমি এবং আরো 3বার চুদাচুদি করেছি। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ।